নমস্কার, আমি সৌরভ। দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুকে নিয়ে আলোচনা। কেমন যাবে ধনু রাশির 2024 সালের সেপ্টেম্বর মাস। প্রথমে ট্রানজিট ওয়াইজ আলোচনা করব, তারপর ঘটনা প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক ক্ষেত্র, শরীর স্বাস্থ্য, বিবাহ, মামলা মকদ্দমা, ম্যারিটাল লাইফ, সন্তান, পড়াশোনা, প্রপার্টি ইত্যাদি সমস্ত ক্ষেত্র নিয়ে ডিটেলস আলোচনা করব। পরিশেষে সহজ প্রতিকার নিয়ে আলোচনা করব, যে প্রতিকারগুলো করলে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। প্রথমেই ট্রানজিট নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলোকে কি দেখে নেব। রবি ট্রানজিট রয়েছে। রবি সিংহ রাশি ছেড়ে দিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। রবির ট্রানজিটের পরে থাকছে শুক্রের ট্রানজিট। শুক্র তুলায় চলে আসছে 18 তারিখ। শুক্র নিচস্থ অবস্থায় কন্যায় ছিল, 18 তারিখ তুলায় আসবে। তার সাথে সাথে বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে 4 তারিখ, 4 সেপ্টেম্বর। বুধের জন্য কিন্তু ইম্পর্টেন্ট জায়গা কন্যা রাশিতে বুধ তুঙ্গি হয় এবং খুব পাওয়ারফুল জায়গা বুধের। ধনুর ক্ষেত্রে এই যে বুধের অবস্থান, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কর্মজগতের ওপর প্রবল প্রভাব বিস্তার করবে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলো কি অবস্থায় থাকবে। রাহু কোনো ট্রানজিট নেই, রাহু মিনে অবস্থিত হয়ে থাকবে। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষয়ে অবস্থিত হয়ে থাকবে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যায় অবস্থিত হয়ে থাকবে এবং এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট ধনুর জন্য। মঙ্গল মিথুনে অবস্থিত হয়ে থাকবে, মঙ্গলেরও কোনো ট্রানজিট নেই। মঙ্গলের আদ্রা নক্ষত্রে প্রবেশ হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট। 6 তারিখ মঙ্গল আদ্রা নক্ষত্রে যাবে, এরও একটা ফল কিন্তু ধনু পাবে। এবার ঘটনা প্রভাবগুলো নিয়ে আলোচনা করব। হেলথ, প্রথমেই শরীর স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ। ধনু রাশির লর্ড বৃহস্পতি, সে তার ষষ্ঠে অবস্থিত হয়ে থাকবে। নিজের খাদ্যাভ্যাস, নিজের শরীরের নেগলিজেন্সির জন্য রোগ বৃদ্ধি ধনুকে কিন্তু ভোগাচ্ছে, এটা খেয়াল রাখার দরকার থাকবে। গ্যাস, অম্বল, বদহজম, অ্যাসিডিটি, হরমোনাল কোনো না কোনো ডিসব্যালেন্সিং, বৃহস্পতি সংক্রান্ত প্রবলেম। বৃহস্পতি আমাদের পেটকে বাড়ায়, মেদকে নির্দেশ করে, শরীরের ওবেসিটিকে নির্দেশ করে, ওজনকে নির্দেশ করে, এগুলো সব বাড়বে আপনাদের। তার জন্য ওজন বৃদ্ধির জন্য শরীরে সমস্যা আসার সম্ভাবনা, খেয়াল রাখুন নিজের শরীরের দিকে। শনি তৃতীয় কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকছে, চতুর্থে রাহু। আপনাদের জয়েন্ট পেন, গাঁটে গাঁটে ব্যথা বাড়তে পারে। রাহু চতুর্থে থাকলে মূলত জেনারেলি বাড়ির কারুর অসুস্থতা, পারিবারিক জীবনে পরিবারের ক্ষেত্রে কারুর না কারুর অসুস্থতার জন্য কিন্তু টেনশন, মানসিক চিন্তা দেখায়। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার দরকার রয়েছে। এরপর আসবো ওয়েলথ, টাকা পয়সা, অর্থ। কেমন যাবে ধনুর অর্থনৈতিক ক্ষেত্রটা এই মাসটা? ভালো যাবে, নেগেটিভ নয়। দ্বিতীয় পতি শনি তৃতীয় বক্রী, অর্থের কথা হবে, যোগাযোগ হবে, অর্থ পাওয়ার ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হবে। শুক্রের ট্রানজিটটা হয়ে গেলে অর্থাৎ 18 তারিখের পর থেকে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা একটু স্মুথ হচ্ছে, এটা খেয়াল রাখার দরকার। আর কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয়ের জায়গাটা একটু গন্ডগোল করবে, কারণ সপ্তমে অপরের কথায়, অন্য মানুষের কথায় আপনাদের কিছু খরচা হতে পারে। এই মাসে কিন্তু কিছু প্ল্যানিং হতে পারে ম্যারেজের জন্য, অর্থাৎ বিবাহ ক্ষেত্র বা সাংসারিক জীবনের জন্য কিছু এক্সট্রা খরচা আপনাদের হতে পারে। হয়তো বিয়ের প্ল্যানিং হচ্ছে, সেই বিয়ের জন্য হয়তো আপনারা কেনাকাটা করছেন, এরকমও কিছু বিষয় খরচা আপনাদের এই মাসে আসতে পারে। এবার আসবো কর্মের জায়গাটা। কর্মের জায়গাটা খুব মিশ্র অবস্থান, কেতু রয়েছে কর্মে। আপনারা যে ঠিক কি করছেন সেটা কিন্তু ক্লিয়ার হবে না কারোর কাছে, এটা একটা ব্যাপার। বুধের অবস্থান হবে, বুদ্ধি আপনাদের কর্মজগতে বুদ্ধির অ্যাপ্লাই প্রবল হতে থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে ধনু যখন বুদ্ধির অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিস ফায়ার একটা হয়ে যায়। আমি এটা খেয়াল করেছি, কারণ বৃহস্পতি সোজাসাপটা প্ল্যানেট, সে সোজাভাবে ভাবে, সোজাভাবে বোঝে। সে যখন খুব ব্যাঁকা বুদ্ধির অ্যাপ্লাই করে, খুব উপস্থিত বুদ্ধি দেখাতে যায়, সে তো ভাবে সে ভীষণ বুদ্ধিমান, কিন্তু অন্য মানুষের ক্ষেত্রে একটু জাজমেন্টাল হয়ে যেতে পারে। তাই আমি বলবো সহজভাবে থাকুন, কোনো সমস্যা নেই, আপনারা সোজাভাবে কথা বলুন, সোজাভাবে থাকুন, মিথ্যা বা এই টাইপের প্রবলেমের মধ্যে ফাঁসবেন না। মাসের মাঝামাঝি পর্যন্ত শুক্রটা নিচস্থ অবস্থায় কন্যাতেই রয়েছে, অর্থাৎ আপনাদের অর্থ আগমনের জায়গাটা কর্মক্ষেত্রে কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা। কেতুযুক্ত শুক্র, অর্থ যে আসছে, নিয়মিত যে অর্থ আসে আমাদের, সেই জায়গাটা ব্লক হওয়ার সম্ভাবনা। টাকা থমকে থমকে আপনাদের কাছে আসার সম্ভাবনা, এটা আসছে, এই গত মাসেও এসছে, এই মাসেও এসছে,
নেক্সট মাসেও কিন্তু মাঝামাঝি পর্যন্ত অন্তত থমকে থমকে টাকা আসার একটা প্রবণতা ধনুকে দেখাচ্ছে। এর জন্য কিন্তু বলবো আপনাদের প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে প্রপার রেমিডিয়াল মেজারমেন্টের মধ্যে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই আপনারা হাঁপ ছেড়ে বাঁচবেন যাকে বলতে পারি, হাতে টাকার ফ্লোটা কিন্তু বজায় থাকবে। কর্মজগতের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রটা নিয়ে যদি আসি, চাকরি ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যেতে পারে। মাসের মাঝামাঝির পর থেকে মোটামুটিভাবে শুভ, খুব ঝামেলা ঝঞ্ঝাট হবে না। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও যোগাযোগ হয়ে যাবে আপনাদের। কতটা আপনারা সেইখানে ভালো রেজাল্ট করবেন, অর্থাৎ আপনারা ইন্টারভিউতে পাস করবেন কিনা, আপনারা বসের সাথে ভালো রিলেশন রাখতে পারবেন কিনা, ডিপেন্ডস আপন আপনার হরোস্কোপ। এছাড়া ট্রানজিট ওয়াইজ চাকরি ক্ষেত্রে খুব বড় ড্যামেজ নেই। ব্যবসা বিজনেসের ক্ষেত্রটা কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার থাকছে। ব্যবসার যে গ্রোথ সেটা আপনারা এই মাসে এক্সপেক্ট করবেন না। কখনো ব্যবসা পিকে থাকবে, কখনো অনেকটাই একসাথে ডাউনফল দেখতে হতে পারে। মেন্টাল একটা ডিসব্যালেন্সিং অর্থাৎ সাইকোলজিক্যাল কোনো না কোনো সমস্যা ব্যবসা ক্ষেত্রে আপনাদের প্রবলেম করতে পারে। হঠাৎ ইম্পালসিভ হয়ে গিয়ে রেগে গিয়ে কোনো বিজনেসে ক্ষতি করে নিজের বিজনেসেই নিজেই হয়তো ড্যামেজ করে ফেললেন, কাস্টমারের সাথে বিহেভ হয়তো ঠিক করতে পারছেন না, এই টাইপের প্রবলেম আপনাদের আসতে পারে ব্যবসা ক্ষেত্রে। যদিও এটাতে আমি খুব বড় রেড মার্ক দিচ্ছি না, এটা একটা আপনারা চেষ্টা করলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। পেশাজীবী যারা মানুষ রয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলবো সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে, অন্তত নিজের রাগ জেদের উপরে। আপনারা যেটা ভাবছেন সেটাই ঠিক, আপনার অপোনেন্ট অর্থাৎ আপনার যারা কাস্টমার, আপনার যারা কনজিউমার, আপনার যারা ক্লায়েন্টস, তাদের দিকের মতটা কিন্তু নিতে হবে। ধনুর এটা একটা প্রবলেম হতে পারে যে তারা যেটা মনে করছে সেটাই ঠিক, তার ক্লায়েন্ট বা তার কাস্টমার যেটা মনে করছে সেটা হয়তো অনেক সময় ঠিক নয়। এই জায়গাটা এই কনফিউশনে না থেকে কাস্টমার আপনাদের ভগবান ঈশ্বর, তো কাস্টমারের কথাটা মেনে আপনাদেরকে কিন্তু ভাবতে হবে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে ব্যবসা বা পেশার দু ক্ষেত্রে। এবার আসবো ম্যারেজ অথবা ম্যারিটাল লাইফের ক্ষেত্রটা। বিয়ের জায়গাটা কিন্তু অশুভ হচ্ছে না। বিয়ের যোগাযোগ তৈরি হওয়া, বিয়ের কথাবার্তা হওয়া, এই সমস্ত কিছুগুলো হবে। বিয়েটা কিন্তু নেগেটিভ নয়, কিন্তু ম্যারিটাল লাইফের ক্ষেত্রে সমস্যা থাকবে। ইমোশনালস কিছু প্রবলেম, ইমোশনাল কিছু ইস্যুস, ইমোশনাল প্রবলেম আপনাদের ভোগাতে পারে। রাগের মাথায় বলে ফেলা কথা আমাদের কিন্তু লেগে যায়। এই রাগের মাথায় বলে ফেলা কোনো কথা, রাগের মাথায় কোনো ডিসিশন আপনাদের কিন্তু ম্যারিটাল লাইফে ভোগান্তি নিয়ে আসতে পারে। ভীষণভাবে সতর্ক হন। ম্যারিটাল লাইফের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একে অপরকে সময় দেওয়ার কিন্তু প্রবণতা বাড়াতে হবে। হাজব্যান্ড হলে স্ত্রীর প্রতি সময় দেওয়া, কর্তব্যের যে রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে নির্বাহ করা। স্ত্রী হলে হাজব্যান্ডের ওপরে আপনাদের কিন্তু কর্তব্য নির্বাহ করা দরকার। যে কোনো কাজ হাজব্যান্ড ওয়াইফ মিলে পরামর্শ করে তারপরে ডিসিশন নিন, সেক্ষেত্রে আপনাদের সাকসেস রেশিও কিন্তু অনেকটা ভালো হবে। এরপর আসবো প্রপার্টি। শুভ অবস্থান, প্রপার্টি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাহু থাকবে, রাহু চতুর্থে আছে, স্বাভাবিকভাবে প্রপার্টি নিয়ে একটা ডিসপিউট, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি তো লেগেই আছে। কিন্তু তার মধ্যে এই মাসটায় প্রপার্টি নিয়ে কিন্তু খুব একটা এক্সট্রা করে কোনো নেগেটিভ বলার কিছু নেই। জেনারেল কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনাদের প্রপার্টি কেনার ক্ষেত্রে, প্রপার্টি পারচেসের ক্ষেত্রে, ল্যান্ড, ফ্ল্যাট, কমার্শিয়াল কোনো প্রপার্টি পারচেসের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে না। প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। প্রপার্টি সেল করতে গেলে আইদার আপনারা দাম পাবেন না, না হলে আপনাদের কাস্টমারের সাথে হয়তো আপনাদের বনিবনা হচ্ছে না, আপনারা হয়তো দেখে যাচ্ছে, পছন্দ করছে, রেজিস্ট্রি করছে না, এরকম ভ্যারাইটিস সমস্যা দেখা দিতে পারে প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে। প্রপার্টি বাইংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 2 চাকা 4 চাকা কিনতে যারা চাইছেন, অস্থাবর প্রপার্টি যারা কিনতে চাইছেন কিনুন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে কিনুন, সাবধানতা অবলম্বন করুন। আইনের যে গাইডলাইন্সগুলো আছে সেটা মেনে অবশ্যই আপনারা 2 চাকা বা 4 চাকা কিনতে পারেন। সন্তানের ক্ষেত্রটা নিয়ে আসবো। প্রজনীর ক্ষেত্রটা শুভ অবস্থান, আপনারা সুস্থ সন্তানের পিতা বা মাতা হতে পারবেন এই মাসে যদি আপনাদের ন্যাটাল হরোস্কোপ ঠিক থাকে। হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনের আপনারা কিন্তু প্রজনীর দিকে ব্যাপারটা ভাবতে পারেন। ন্যাটাল হরোস্কোপে যদি কোনো সমস্যা থাকে, পার্সোনাল হরোস্কোপে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিকার করানো ভীষণভাবে দরকার, না হলে সমস্যা বাড়বে। ট্রানজিট ওয়াইজ প্রজনী ক্ষেত্রে, সন্তান ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা এই মাসে নেই ধনুরাশির জন্য। পড়াশোনার ক্ষেত্রটা নিয়ে আসবো। এডুকেশন সেক্টরটাও শুভ। ধনু কিন্তু বেশ কয়েকটা জায়গা শুভ হচ্ছে। আপনাদের পড়াশোনার ক্ষেত্রটা শুভ। প্রাইমারি এডুকেশন এবং হায়ার স্টাডি দুক্ষেত্রেই মোটামুটিভাবে কিন্তু আপনাদের প্রপার একটা জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের সন্তান কিন্তু পড়াশোনা করবে।
আবারও বলছি, পার্সোনাল হরোস্কোপ যদি ঠিক থাকে বাচ্চার কোনো সমস্যা নেই, পার্সোনাল হরোস্কোপ গন্ডগোল থাকলে ট্রানজিট কিন্তু গন্ডগোল করবে। ট্রানজিট ওয়াইজ, শুধু ট্রানজিট ওয়াইজ এই মাসে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ নেগেটিভিটি নেই। মামলা, মোকদ্দমা, লিটিগেশন, এটা একটু আলাদা করে এই মাসে বলা দরকার ধনুর জন্য। আপনাদের হঠাৎ করেই কোনো না কোনোভাবে লিগাল ইস্যুস আসতে পারে, এটার একটা কারণ রয়েছে রবির অবস্থান কন্যায়। আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই কোনো না কোনোভাবে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, থানা, পুলিশ আসতে পারে। ধনুকে আমি ভালোভাবে সতর্ক করছি, যারা এ মাসে ধনু লগ্নের বিশেষ করে মানুষ রয়েছেন ভীষণভাবে সতর্ক থাকুন, আপনাদের নামে কিন্তু কেস কাছারি হতে পারে। শত্রুতা, এনিমিটি ইত্যাদি সমস্যা যদি আপনাদের থেকে থাকে অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিন। আপনাদের যদি পুরনো কোনো মামলা থেকে থাকে, সেটা ক্রিমিনাল অফেন্স হতে পারে, সেটা সিভিল কোনো মামলা হতে পারে, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার হতে পারে, তাহলেও কিন্তু আপনারা প্রবলেমে পড়তে পারেন। অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। মামলার মোকদ্দমার ক্ষেত্রটা কিন্তু এই মাসে আপনাদের খুব একটা ভালো অবস্থায় নেই। এই হচ্ছে ধনুকে নিয়ে আলোচনা। এই মাসে আমি চেষ্টা করলাম ইভেন্ট ওয়াইজ, ঘটনাগুলো ওয়াইজ আপনাদের সাথে তুলে ধরার। এবার আসবো প্রতিকার। ধনুরাশির জন্য সহজ সরল প্রতিকার গণেশজির উপাসনা। এই মাসে এক মনে গণেশজির উপাসনা করুন। আপনারা মন্ত্র দেখতে পাচ্ছেন স্ক্রিনে, গণেশজিকে ডাকুন এক মনে। বুধবার গণেশজিকে একটু লাড্ডু প্রদান করুন, গণেশজির শরণাপন্ন হন, গণেশজিকে মনের কথা জানান, মনের উইশ জানান এবং গণেশজির কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন। গণেশজির আশীর্বাদ যদি একবার আপনারা পান, আপনাদের জীবনে সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম, অপরচুনিটি, মামলা মোকদ্দমা, যে কোনো ক্ষেত্র, পড়াশোনা, যে কোনো ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে কিন্তু গণেশজির আশীর্বাদ যদি আপনারা একবার প্রাপ্ত হতে পারেন, আপনাদের কিন্তু সমস্ত বাধা বিঘ্ন একবারে দূর করে দেবেন গণপতিজি। রেমেডিটা করুন, আশা করি আপনারা ভালো থাকবেন। আর কোনো রেমেডি এই মাসে আমি দিচ্ছি না, শুধু গণেশজির মন্ত্র করুন, কিন্তু অনেক সমস্যা কেটে যাবে। পার্সোনাল হরোস্কোপ দেখে প্রপার রেমেডিয়াল মেজারমেন্টটাও করে রাখুন, যাতে ভবিষ্যতে আপনাদের এই ট্রানজিটের ছোটো ছোটো এফেক্ট আপনাদের প্রবলেম না করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, নোটিফিকেশন বেলটাও প্রেস করে নিতে ভুলবেন না, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক। নমস্কার।